হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে একটা অন্যরকম মজার সফট তুলতুলে একটা নাস্তা নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো কীভাবে বানাতে হয়। প্রথমে আমি 2 কাপ ফ্রেশ মিল্ক নিয়ে নিচ্ছি, একটু গরম, কুসুম গরম। এতে 2 টিস্পুন 2 চায়ের চামচ ইস্ট দিয়ে দিয়েছি। ইস্ট দিয়ে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিতে পারো। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে আমি এটাকে 5 মিনিট তোমার রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট রেস্টে রাখার পর এতে আমি সাদা তেল বা কুকিং অয়েল যেভাবে বুঝো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ এবং 2টা ডিম দিয়ে আমি বানিয়েছি। তোমরা কিন্তু যদি তোমাদের ফ্যামিলি মেম্বার কম থাকে তাহলে অবশ্যই অর্ধেক পরিমাণ জিনিস দিয়ে বানাবে। আমি একটু বেশি করে বানিয়েছি যেন আমি রেখে খেতে পারি বা আমার প্রয়োজন অনুযায়ী বানিয়েছি। তোমরা কম মানুষ থাকলে এটার অর্ধেক পরিমাণেও বানাতে পারো। তো যা হোক, আমি এখন ময়দা নিয়ে নিয়েছি এখানে। আমার প্রায় আমি আস্তে আস্তে ময়দাগুলি চেলে চেলে দিয়েছি। তোমরা দেখো এই ডোটায় আমি একসাথে দিইনি, হালকা হালকা করে মিশিয়েছি আর হালকা এক কাপ করে দিয়েছি যতটুক লাগে। আমার 2টা ডিম দিয়ে 2 কাপ দুধ দিয়ে আমার এখানে প্রায় আমার ওই কাপের 6 কাপের মতো ময়দা লেগেছিল টোটাল। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যতটুক পর্যন্ত লাগে এই ডোটা বানাতে ঠিক ততটুকু দিবে, কারণ অনেক ময়দা অনেক টাইপের হয়ে থাকে। এই ডোটা একদম শক্ত হবে না, একটু হালকা নরম টাইপেরই হবে, পরোটার থেকেও একটু নরম হবে। এরকমভাবেই আমি এই ডোটা করেছি। এখন আমি ভালো করে মলে ডোটাকে ভালো করে মুলে নিচ্ছি, যেটা মলার উপরে অনেক কিছু সৌন্দর্য নির্ভর করে। এখন হাতে একটু তেল মেখে উপর দিয়ে দিচ্ছি যেন না চিপকায় এর সাথে। পরে আমি প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছি। তোমরা যে যা সুবিধা মতো শক্ত ঢাকনা বা কিছু দিয়ে ঢেকে রাখতে পারো। একটু গরম জায়গায় রাখলে হবে। 1 থেকে 2 ঘন্টা রাখলে এটা ফুলে ফেপে খুব সুন্দর হয়ে যায়। এবার এতক্ষণ যারা আমার চ্যানেলটা দেখছো অবশ্যই কি লাইক বাটনে প্রেস করেছো? যদি না করে থাকো তাহলে লাইক দিয়ে দাও এবং সুন্দর সুন্দর কমেন্টস করো। তোমাদের কমেন্টস আমার অনেক ভালো লাগে পড়তে, এবং তোমরা তো জানো আমি সব সময় চেষ্টা করি লয়াল থাকার। 1 দিন পরে হোক 2 দিন পরে হোক আমার কাছে যারা আসে আমি বিশ্বাস করি তারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে যায়, এবং আমিও চেষ্টা করি সবাইকে গিয়ে সেম আমার কমেন্টস ধরে ধরে সবাইকে গিয়ে তার ব্যাক করতে সেটা। এবং আমি ফুল ওয়াচ করি। আমি বিশ্বাস করি আমার বন্ধুরাও আমাকে কখনো ঠকাবে না, তারাও আমাকে ফুল টাইম দিবে, এটা আমার বিশ্বাস আছে। তো আমার এখানে অনেকটা আটা হয়ে গেছে, অনেক ফুলে পেঁপে গেছিলো। আমি এখানে অর্ধেকটা কেটে রেখে দিয়েছি, রেখে বাকি অর্ধেকটা দিয়ে আগে বানিয়ে নিচ্ছি, কারণ আমার জায়গাটায় পিঁড়িতে জায়গা হচ্ছিল না। এখন আমি সুন্দর করে লেচি কেটে নিয়েছি। ওই লেচিগুলোকে গোল গোল করে হালকা একটু তেল মেখে একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখাবো তোমাদেরকে কিভাবে করবা। এমন করে আমি সব কয়টা করেছি। করে তোমরা একটা ভিজা কাপড় দিয়ে রেখে দিয়েছি ঢেকে, চিপে কাপড়টা কিন্তু ভিজা চিপে রেখে দিয়েছি, তাহলে ডোটা নরম থাকে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, যেই ছাঁকনিটা দিয়ে আমি আগে সবসময় ভাজা বড়া করি, ওই ছাঁকনি নিয়েছি। এটা ডিপেন্ডস করে, তোমরা নিলেও নিতে পারো, কিন্তু এটা দিয়ে করলে হয় কি একটা সুন্দর ডিজাইন আসে এবং বানাতেও খুব ইজি। বেলতেও হয় না, কিছু করতেও হয় না, খুব সহজে সোজা হয়ে যায় এবং সুন্দর একটা ডিজাইন হয়। সবারটা এতদিন দেখেছি, এবার আমি নিজে ডাইরেক্ট ট্রাই করেছি। আসলেই জিনিসটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, আমি
বানিয়ে বানিয়ে নিজেই এত ভাল লাগতেছিল বানাতে। এমন এক এক করে আমি সবগুলি ডো লেচি কেটার ডোগুলি আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে তারপর আমি ভাজার পালা। এখন বন্ধুরা সবাই কিন্তু, যে আমার ইউটিউব চ্যানেল হোক, আমার ফেসবুক পেজ হোক, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা। আমি কিন্তু সবাইটা ফুল ওয়াচ করি। তোমরা কিন্তু আমাকে কখনো ঠকাবে না। আমাকে ঠকালে আমি দেখবো না ঠিকই, কিন্তু তোমরা তোমাদের নিজের কাছেই হেরে যাবা, নিজেদের বিবেকের কাছে। আচ্ছা, যাই হোক, আমি বিশ্বাস করি আমার বন্ধুদেরকে, তারা কখনোই আমার সাথে এমন কিছু করবে না। দেখো কি সুন্দর তুলে ফুলছে প্রত্যেকটা ব্রেড। এটাকে কি নাম দেওয়া যায় বলো তো? খুব সুন্দর করে এই বানগুলি ফুলেছিল, এত ভাল লাগতেছিল, মানে দেখার মতো না। আজকে তোমাদেরকে নিয়ে আমি বানানো শেষ করে তারপরে দেখো কি ম্যাজিক আছে। এখনও কিন্তু শেষ হয়নি, তোমাদের জন্য ম্যাজিক অপেক্ষা করছে। আমি কিভাবে এটাকে খাই, কি দিয়ে খাই, কি দিয়ে খেলে ভালো লাগবে তোমাদের কাছে, আশা করি ওটাও শেয়ার করব। তো দেখো আমার এক এক করে সবগুলি ভাজা হয়ে গেছে, বড় এক বল হয়ে গেছে, এতগুলি হয়েছে, আমি নিজেও বুঝতে পারিনি যে এতগুলি হয়ে যাবে। তো যা হোক, আমার জন্য ভালোই হয়েছে, আমি রেখে রেখে খেয়েছি সবগুলি। খেতে অনেক মজা, এবং এত সফট একটা জিনিস যা বলো। তো আমি তো গরমই হাত দেওয়া যাচ্ছে না, তখনই ফটাফট খেয়ে ফেলেছি একটা পুরা, মানে আর তর সইতেছিল না। খেয়ে দেখো কি ভিতরটা কতটা সফট এবং কতটা নরম হয়েছে, উপরটা আবার একটু ক্রাঞ্চি টাইপ, পুরা ক্রাঞ্চি না কিন্তু অন্যরকম একটা মজা ছিল। রিয়েলি আমি এতদিন দেখেছি অনেকে বানায় এটা, কিন্তু আমি নিজেই এবার ট্রাই করলাম, না ভালোই বানানোটা। তারপর যাই হোক, আমি সুজির হালুয়া বানিয়েছি। সুজির হালুয়া দিয়ে সুন্দর করে নিয়ে এটা খাও, এত মজা খেতে সুজির হালুয়া দিয়ে। বিশ্বাস করো, তোমরা একবার ট্রাই করে দেখো। এরপরে আরও মজার জিনিস আছে, অপেক্ষা করো। সুজির হালুয়া দিয়ে খেলে চলবে? চা আছে না, চায়ে ডুবিয়ে খাবা, ওটা আরও মজা। চায়ে যখন ডুবাবা তখন বুঝবা যে চা দিয়ে খেতে এটা কি মজা, কার কার পছন্দ এমন করে চায়ে ডুবিয়ে খেতে। আচ্ছা, যাই হোক, তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খাবে এবং কেমন হয়েছে জানাবে। অনেক কথা বলেছি, অনেক দুষ্টুমি করেছি তোমাদের সাথে। আজকের মতো আল্লাহ হাফেজ।